গাড়ি থাকলো এখানে, দেখি ভিতরে গিয়ে কি অবস্থা। আচ্ছা, আমাদের রুমের নাম গুপিবাগা ফিরে এলো। দুটো বেড রয়েছে। বাথরুম মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল সিম্পল মেনু, ভাত, ডাল, সবজি আর ডিমের তরকারি। রিসর্টের পিছনেই নদী চলে গেছে। লাঞ্চের পরে আমরা এলাম নদীর ধারে। এই জায়গাটা ভিউটা বেশ ভালো, স্রোত আছে। আমরা এখন যাচ্ছি ঋষিখোলা রিভার এক্সপ্লোর করতে, ডেঞ্জারাস রোড দিয়ে। এখানে জেসিবি দিয়ে পাথর তোলা হচ্ছে। এখানে একটা পাহাড়ি ঝর্ণা রয়েছে, জল পড়ছে। নদীর ওপারে মনে হচ্ছে আরো একটা হোমস্টে আছে। ঋষিখোলা রিভার, সবাই জলে পা ডুবে এনজয় করছে। ঋষিখোলা নদীর একদম এই দিকটা শেষের দিকে বেশ কিছু রিসর্ট হোমস্টে আছে এইদিকে নদীর ধারে। বেশ ভালোই লাগবে নদীতে পা বসিয়ে টাইম স্পেন্ড করতে। ওদিকের মতো এখানেও একটা ব্রিজ রয়েছে। এনে কি করছো? কাজ করছো? গুড ইভিনিং ফ্রম জাওলে রিভার রিট্রিট, ঋষিখোলা। বিকালে আমরা রিভার থেকে এসে একটু রেস্ট করেছি, তারপরে এখন ইভিনিংয়ে চা স্ন্যাক্স খেলাম। মিনি একটু ড্রয়িং করলো আর একটু গেমও খেলেছে। হোমস্টে লাইটগুলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে ভিউ। এখানে আমাদের গাড়িটা রয়েছে, আর সামনেই মজাওলা রিভার রিট্রিট।
রাতের বেলা খুব সুন্দর দেখাচ্ছে, লাইটগুলো জ্বলছে। লেখা রয়েছে মজালা রিভার রিট্রিট, এ ইউনিট অফ ট্যুর ম্যানিয়া, where nature stays with you, ঋষিখোলা। আর বুকিং নাম্বার দেওয়া রয়েছে। এখানে একটা দোলনা রয়েছে, এদিকে একটা রুম। এই রুমটার নাম অপুর সংসার। এখানে রয়েছে বসার জায়গা, লাইটগুলো জ্বলে খুব সুন্দর লাগছে। এদিকেও একটা বসার জায়গা রয়েছে আড্ডা দেওয়ার জন্য। এদিকে একটা লাভ সাইন ফটোশুটের জন্য। এখান থেকে হোমস্টের ভিউটা এরকম। দিনের বেলা আমরা যখন এসেছিলাম তখন বেশ গরম লাগছিল, সন্ধ্যাবেলায় এখন একটু ঠান্ডা ঠান্ডা, হালকা একটা জ্যাকেট পরতে হচ্ছে, বা জ্যাকেট না পরলে আবার একটু ঠান্ডা লাগছে, একটু মোটা জামা পরলেও হবে। ডাইনিং এরিয়ার ডেকোরেশনটা খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আর একবার রিভারে যাচ্ছি ছবি তোলার জন্য। মর্নিংয়ে আমরা একটু নদীতে সময় কাটালাম, চলে যাচ্ছি আবার হোমস্টের দিকে। রেডি হয়ে চেক আউট করতে হবে। সকালের দিকে টেম্পারেচারটা একটু কম আছে, জ্যাকেট পরেছি। দুপুরের দিকে হালকা গরম থাকে, না হলে সকালে বা রাতের দিকে টেম্পারেচারটা একটু কমই থাকে। হোমস্টের পাশ দিয়ে এরকম রাস্তা, পুরো মাটি আর পাথর, পাথরও নেই সব জায়গায়, মাটিরই বলা যায়। পাশ দিয়ে এই নদী বয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে আমরা খেলাম লুচি আর ঘুগনি।